was first published in 1719 সালে এটা প্রকাশিত হয়েছে। is a compelling adventure novel that tells the story of a man's survival after being shipwrecked on a remote island। মানে 1971 সালে প্রকাশিত ড্যানিয়েল ডেফোর লেখা রবিনসন ক্রুসো উপন্যাসটি রবিনসন ক্রুসো নামে একজন ইংরেজের অভিযান ও মরুদ্বীপে বেঁচে থাকার গল্পকে আখ্যায়িত করে। তাহলে এই যে কম্পেলিং অ্যাডভেঞ্চার, এটি একটি অত্যন্ত রোমাঞ্চিত উপন্যাস। দ্যাট টেলস, যেটা বর্ণনা দেয় বা বলে দেয়, দ্য স্টোরি, গল্প, অফ এ ম্যান সার্ভাইভাল। সার্ভাইভাল মানে পুনরায় বেঁচে থাকার যে গল্প। আফটার বিং সিভরিক্ট অন এ রিমোট আইল্যান্ড, নিজেকে সংগ্রাম করে বেঁচে থাকার যে আকুলতা, সে আকুলতার উপর নির্ভর করেই তিনি কিন্তু এই গল্পটা, এই উপন্যাসটাকে কিন্তু রচিত করেছেন 1719 সালে। দ্য বুক ইজ often regarded as one of the first English novel। এই উপন্যাসটি সবথেকে একটি সমস্ত ইংরেজি উপন্যাসগুলির মধ্যে এটা প্রথম উপন্যাস। and is based on the real life experience। এটা নির্ভর করছে উপন্যাসটা একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা। কার? অফ আলেকজান্ডার সেলকির্ক। আলেকজান্ডার সেলকির্ক হচ্ছে একটি কাল্পনিক ব্যক্তি এখানে এই উপন্যাসের মধ্যে। এই আলেকজান্ডার সেলকির্কের উপর ভিত্তি করে একটি বাস্তব জীবনের অভিজ্ঞতাকে তিনি কিন্তু তুলে ধরেছেন। এ স্কটিশ সেলর, একজন স্কটিশ নাবিক, হু স্পেন যে কাটিয়েছিল 4 ইয়ার্স, প্রায় 4টে বছর, স্ট্র্যান্ডেড অন অ্যান আইল্যান্ড ইন দ্য সাউথ প্যাসিফিক। এবং ক্রুসোর প্রথম, মানে ড্যানিয়েল যে ডেফো, এর মধ্যে রবিনসন ক্রুসোর প্রথম সমুদ্রযাত্রা থেকে উদ্ধার পাওয়ার অবধি সব অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। মানে what is going to be happen in the life of Robinson Crusoe, that is to be described in this novel। How did Robinson Crusoe revive himself from the sea journey? সমুদ্র ভ্রমণ থেকে রবিনসন ক্রুসো যেভাবে নিজেকে উদ্ধার করেছেন সেটাও কিন্তু এই উপন্যাসের মধ্যে বর্ণনা করা আছে। The protagonist Robinson Crusoe। In this novel, Robinson Crusoe is the main protagonist of this novel। এই উপন্যাসের মধ্যে রবিনসন ক্রুসো হচ্ছে প্রধান চরিত্র। তিনি একজন, এই যে ইয়ং ম্যান ফ্রম এ রেসপেক্টেবল ইয়ং ইংলিশ ফ্যামিলি, ইংরেজ পরিবারের তিনি একজন অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি। রবিনসন ক্রুসো অলওয়েজ ড্রিমস টু বি অ্যাজ এ সেলর। রবিনসন ক্রুসো সর্বদাই নিজে নাবিক হওয়ার স্বপ্ন দেখেন। তাহলে হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ রবিনসন ক্রুসো? The dream of Robinson Crusoe wanted to be a sailor or the mariner। রবিনসন ক্রুসো একজন নাবিক হওয়ার স্বপ্ন দেখেন। Despite his father wishes for him, তার পিতার ইচ্ছা সত্ত্বেও, for him, তার জন্য, to pursue, অনুসরণ করেন আর more conventional career, একটি প্রচলিত ভবিষ্যৎ। ক্রুসো is determined, ক্রুসো মনস্থির করেন to go to sea, সমুদ্রে যেতে। আফটার অ্যান আর্লি ফেল ভয়েজ, যদিও সাম্প্রতিককালে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রবিনসন ক্রুসো সমুদ্র যাত্রায় ব্যর্থ হওয়ার পরে, হুইচ রেজাল্টেড হিম বিং ক্যাপচার্ড বাই পিরেটস অ্যান্ড এনস্লেভড। যদিও রবিনসন ক্রুসো সমুদ্রযাত্রা আফ্রিকার উপকূলে ঝড়ের কবলে ক্রুসোর জাহাজ ডুবি হয় এবং ক্রুসো জলদস্যুদের হাতে বন্দী হয়। পিরিয়ডস কথার অর্থ হচ্ছে এখানে জলদস্যু, এনস্লেভ, বন্দী হয়। তাহলে হুইচ রেজাল্টস ইন বিং ক্যাপচার্ড বাই পিরিয়ডস এন্ড এনস্লেভড, মানে whenever Robinson Crusoe had started his first journey to go to the sea, there Robinson Crusoe is to be enslaved by the hands of the pirates। রবিনসন ক্রুসো জলদস্যুদের হাতে বন্দী হয়। বিকজ দ্য শিপ ইজ ড্রাউন্ড ইন দ্য সি ওয়াটার, সমুদ্র ডুবে গিয়ে, মানে সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল জাহাজ। রবিনসন ক্রুসো eventually escapes and embarks on a successful maritime career। রবিনসন ক্রুসো জলদস্যুদের হাত থেকে পালিয়ে গিয়ে দেশে ফিরে আসে। তার দুঃসাহসিক কাজের আকাঙ্ক্ষা তাকে আবার সমুদ্রে টেনে নিয়ে যায়। তাহলে এখানে বলা হচ্ছে যে
ক্রুসো eventual escape, ঘটনাক্রমে পালিয়ে যায়, embarks on a successful maritime career, মানে জলদস্যুদের হাত থেকে তিনি পালিয়ে যান। However, his adventure nature, তার এই রোমাঞ্চিত কাজ leads him, তাকে চালিত করে to embark on another voyage, অন্য একটি সমুদ্র যাত্রায়, which ultimately changes his life forever, যেটা সারা জীবনের জন্য তার জীবনকে পরিবর্তিত করে। On this particular voyage, একটি নির্দিষ্ট সমুদ্র যাত্রায়, রবিনসন ক্রুসোর শিপ ইজ caught, রবিনসন ক্রুসোর জাহাজ প্রথমত হিংস্র ঝড়ের মধ্যে পড়ে, ভায়োলেন্ট স্টর্ম। তাহলে দ্য শিপ অফ ক্রুসো ইজ কট ইন এ ভায়োলেন্ট স্টর্ম, একটি হিংস্র ঝড়ের মধ্যে আটকে পড়ে। অ্যান্ড শিপরিক অন এ আনইনহ্যাবিটেড আইল্যান্ড ইন দ্য ক্যারিবিয়ান, তারপর কি হয়, ক্রুসো একটা নির্জন ক্যারিবিয়ান দ্বীপে আশ্রয় নেয়, ক্যারিবিয়ান দ্বীপে আশ্রয় নেয়। ক্রুসো ইজ দ্য অনলি সার্ভাইভার অফ দ্য ডিজাস্টার, ক্রুসো একমাত্র ব্যক্তি যিনি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তিনি পুনরুদ্ধার করতে নিজেকে সক্ষম হয়েছিলেন, বাঁচাতে সক্ষম হয়েছিলেন। and he left alone to fend for himself, এবং কয়েক বছর চেষ্টায় ক্রুসো একটি আশ্রয় তৈরি করেন। and he left alone, তিনি একাকী ছেড়ে চলে যান to fend for himself, নিজের জন্য একটি বাসস্থান তৈরি করতে। stranded, he quickly realizes that survival depends on his মানে রিসোর্সফুলনেস। ধ্বংস হয়ে যাওয়া জাহাজ থেকে জিনিসপত্র উদ্ধার করে সে নতুন করে বেঁচে থাকার চেষ্টা করে। and he begins, তিনি শুরু করেন to use, ব্যবহার করতে স্কিল, তার দক্ষতা, as a sailor, একজন নাবিক হিসাবে, and tradesman, এবং একজন বণিক হিসাবে, to make the island habitable, দ্বীপপুঞ্জের মধ্যে থাকার তিনি অভ্যাস করার চেষ্টা করেন। ক্রুসো's first task is to find shelter, ক্রুসোর প্রথম কাজই ছিল আশ্রয় খুঁজে বের করা। which, যেটাতে he does by building a small house, যেখানে তিনি একটি ছোট্ট বাড়ি নির্মাণ করেছিলেন। and securing food, খাবারের নিরাপত্তা তৈরি করেছিলেন by hunting and farming, শিকার এবং চাষাবাদ করে। he also manages, তিনি আরো ব্যবস্থা গ্রহণ করেন to salvage supplies from the reefed ships, ফসল ফলায় গৃহপালিত পশুদের লালন পালন করা শুরু করেছিল। এইভাবে তিনি তার নিজের নিরাপদ ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন। এইভাবেই সে কঠোর ক্ষমাহীন পরিবেশে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে। তার একাকিত্ব, ক্রুসো তার অতীত জীবন ও আধ্যাত্মিক বিশ্বাসের কথা তিনি চিন্তা করেন। হি অলসো ম্যানেজেস, তিনি ব্যবস্থা করেন টু স্যালভেজ সাপ্লাইজ, সবকিছু যোগান দিতে, ফ্রম দ্য রিফড শিপস, মানে জাহাজ থেকেই তিনি সবকিছু প্রদান করার চিন্তা ভাবনা নেন। ক্রুসো আশা রাখে কেউ তাকে এই দ্বীপ থেকে উদ্ধার করবে, এবং ক্রুসোর জীবনে মোড় ঘুরে যখন একদল শত্রু স্থানীয়দের মুখোমুখি হয়, হুইচ ইনক্লুড, মানে জাহাজ যারা আরো আদার সেলার্স ছিলেন তাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তিনি সাপ্লাই করতেন, একজন বণিক হিসাবে কাজ করতেন, উইপন্স, অস্ত্র, ফুড স্টাফ, দ্যাট হেল্প সাস্টেন্স হিম, যেটা তাকে সাহায্য করত জীবন জীবিকা নির্বাহ করতে। অ্যাজ হি অ্যাডজাস্ট টু লাইফ অন দ্য আইল্যান্ড, এইভাবেই তিনি দ্বীপপুঞ্জের সাথে নিজের জীবনকে মানিয়ে নিয়েছিল। ক্রুসো ব্যাটেলস লোনলিনেস, ফিয়ার অ্যান্ড এ সেন্স অফ হোপলেসনেস, যদিও ক্রুসো আশা রাখে যে কেউ তাকে দ্বীপ থেকে উদ্ধার করবে, এবং বিশ্বাস ও শৃঙ্খলার প্রতি তার আগের যে অবহেলার কথা ভেবে তার মানসিক পরিবর্তন ঘটায়। ক্রুসো ব্যাটেলস লোনলিনেস, ক্রুসো নিজেই সংগ্রাম করে ফিয়ার অ্যান্ড সেন্স অফ হোপলেসনেস, তিনি ভয়ও পেয়েছিলেন একদিকে, এবং তার যে আশাহীন অবস্থার অনুভূতি। হাউএভার ওভার টাইম হি ডেভেলপস এ রুটিন, তিনি একটা রুটিন তৈরি করেন, দ্যাট হেল্পস, যেটা তাকে সাহায্য করে হিজ মেনটেন, বজায় রাখতে, বোথ হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েল বিইং, শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ রাখার জন্য। হি হ্যাড মেড হিমসেলফ এ মানে ডেইলি রুটিন, তিনি একটি নিয়মিত একটি রুটিন তৈরি করেছিল, সো দ্যাট বেসড অন ইচ রুটিন
তার রুটিনের উপর ভিত্তি করেই, so that he is able to adjust himself with the environment of island, দ্বীপপুঞ্জের পরিবেশের সাথে যাতে করে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে বা মানিয়ে নিতে পারে। For this reason he had made an daily routine in his life. He keeps, তিনি রাখেন, a detailed journey of his experience, তার সরাসরি একটি অভিজ্ঞতার বিস্তারিত ভ্রমণের অভিজ্ঞতা তিনি উল্লেখ করেন, যে বলিয়ান সে বিষয়টাকেও তিনি তুলে ধরেছিলেন, which becomes an important aspect of his survival, যেটা তাকে বেঁচে থাকার আশ্বাস যোগায়। His belief in divine providences grows as he interprets various events on the island as sign of God's will, এবং তিনি আদান প্রদান করেন বিভিন্ন ধরনের ঘটনা দ্বীপপুঞ্জের মধ্যে ঈশ্বরের ইচ্ছায়। মানে রবিনসন ক্রুসো had described in this novel, রবিনসন ক্রুসো নিজে বর্ণনা দিচ্ছেন এই উপন্যাসের মধ্যে, যদিও রবিনসন ক্রুসোর হচ্ছে লেখকের একটি থার্ড স্পিকার, এখানে থার্ড স্পিকার হিসেবে রবিনসন ক্রুসোকে ড্যানিয়েল ডেফো প্রতিষ্ঠিত করেছে। এবং এভরিথিং ইজ পসিবল by the grace of God, it was thought by রবিনসন ক্রুসো, মানে যা কিছু তার জীবনে ঘটছে সেটা প্রত্যেকটাই কিন্তু ঈশ্বরের মহিমার দ্বারা ঘটছে। He would be think that this religious faith becomes central to his identity, এই ধর্মীয় বিশ্বাস একটি কেন্দ্রীয় স্তরে পৌঁছায়, to his identity, তার পরিচয় লাভের উদ্দেশ্যে, an understanding of his predicament, এবং তিনি নিজের ব্যক্তিগত বা আভ্যন্তরীণ বিষয়গুলোকেও বুঝতে, প্রেডিকামেন্ট মানে আভ্যন্তরীণ বিষয়, ইনার থিঙ্কিং, আভ্যন্তরীণ বিষয়গুলোকেও বুঝতে তিনি সক্ষম হন। আফটার মেনি ইয়ার্স অফ সলিটিউড বাই রবিনসন ক্রুসো, রবিনসন ক্রুসো অনেক বছর নির্জন বা একাকী ভাবে কাটানোর পরে ক্রুসো এনকাউন্টার্স, ক্রুসো ঘোষণা করেন এই নেটিভ ম্যান, একজন স্বদেশীয় মানুষ, হোম, যাকে হি নেমস, নাম দিয়েছেন ফ্রাইডে হিসেবে তিনি নাম দিয়েছেন। ফ্রাইডেটা কে না, ফ্রাইডে যে মেম্বার অফ লোকাল ট্রাইব, ফ্রাইডে হচ্ছে এখানে একটি স্থানীয় লোক ফ্রাইডে যে ট্রাইব কথার অর্থ হচ্ছে উপজাতি আর কি। ফ্রাইডে যে মেম্বার অফ লোকাল ট্রাইব, ফ্রাইডে হচ্ছে একটা স্থানীয় প্রজাতিদের মধ্যে সদস্য, হু হ্যাজ বিন ক্যাপচার্ড, যিনি যাকে দখল করা রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে বাই হস্টাইল নেটিভস, গুরুত্বপূর্ণ স্বদেশীয় দ্বারা, and is about to be killed, এবং যাকে হত্যা করার কথা ভাবা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ফ্রাইডেকে স্থানীয় লোকেরা বন্দী করে রেখেছিল এবং ফ্রাইডেকে হত্যা করার কথা ভেবেছিল। ফর্চুনেটলি, সৌভাগ্যক্রমে, ক্রুসো সেভ টু দ্য লাইফ অফ ফ্রাইডে, ক্রুসো কিন্তু ফ্রাইডের জীবনকে রক্ষা করেছিল। ফ্রাইডে becomes his companion and servant, মানে as Friday has been saved from the hand of the hostile natives by the help of Robinson Crusoe. For this reason, Friday becomes his companion and servant. যেহেতু ফ্রাইডে জীবনকে স্থানীয় স্বদেশীয় যারা ছিল তাদের হাত থেকে যেহেতু ফ্রাইডেকে বাঁচিয়েছিল রবিনসন ক্রুসো, সেই জন্য ফ্রাইডে নামক চরিত্রটি রবিনসন ক্রুসোর সঙ্গী এবং চাকরে রূপান্তরিত হয়। দ্য রিলেশনশিপ বিটুইন ক্রুসো অ্যান্ড ফ্রাইডে ইজ এ কমপ্লেক্স ওয়ান, যদিও ক্রুসো এবং ফ্রাইডের মধ্যে সম্পর্কটা অত্যন্ত জটিল। উইথ ক্রুসো অ্যাজিউমিং, ক্রুসো প্রত্যাশা করে এ প্যাটার্নালিস্টিক রোল, পিতৃতান্ত্রিক ভূমিকা, ওভার ফ্রাইডে, মানে ফ্রাইডের উপর পিতা পুত্রের যেমন একটা সম্পর্ক হয় সেই সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিল রবিনসন ক্রুসো, কার উপর? ফ্রাইডের উপর। এডুকেটিং হিম, তাকে শিক্ষিত করে, ইন খ্রিস্টানিটি, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন, অ্যান্ড ইউরোপিয়ান কাস্টমস, ইউরোপিয়ানদের প্রথা মানতে বাধ্য করায় কাকে? ফ্রাইডেকে, রবিনসন ক্রুসো। ডেসপাইট দেয়ার কালচারাল ডিফারেন্স, মানে রবিনসন ক্রুসোর সঙ্গে ফ্রাইডের একটা বিভাজন ছিল, সংস্কৃতিগত দ্য টু ফর্ম অফ এ বন্ড, কিন্তু দুজনই একটা সম্পর্কে আবদ্ধ হয়। ফ্রাইডে প্রুভস টু বি এ ভ্যালুয়েবল অ্যালি, ফ্রাইডে নিজেকে প্রমাণ করেন আলাদা ব্যক্তিতান্ত্রিক বিষয়
ব্যক্তিতান্ত্রিক ব্যক্তি হিসাবে, মানে একজন তার নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে। ফ্রাইডে হ্যাড প্রুভড হিমসেলফ, ফ্রাইডে নিজেকে প্রমাণ করে, হি হ্যাজ ওন ইন্ডিভিজুয়ালিটি। ক্রুসোকে সাহায্য করে ইন টাস্ক, বিভিন্ন কাজে, সাচ আস যেমন ডিফেন্স, সুরক্ষা অ্যান্ড হান্টিং, শিকারের কাজেও রবিনসন ক্রুসোকে সহায়তা করে। দ্য অ্যারাইভাল অফ এ গ্রুপ অফ হস্টাইল নেটিভ, যখন স্থানীয় স্বদেশী গ্রুপরা যখন পৌঁছায়, অ্যান্ড সাবসিকুয়েন্ট রেস্কিউ বাই পাসিং শিপ, তারা একটি জাহাজে করে আসে, মার্কস চিহ্নিত করে দ্য এন্ড অফ ক্রুসোজ লং পিরিয়ড অফ আইসোলেশন, এবং ক্রুসো দীর্ঘদিন একাকিত্ব থাকার অবসান ঘটে ক্রুসোর জীবনে। আফটার স্পেন্ডিং 20 ইয়ার্স অন দ্য আইল্যান্ড, 28টা বছর দ্বীপপুঞ্জে কাটানোর পরে ক্রুসো ইজ ফাইনালি এবল, ক্রুসো সক্ষম হয় টু রিটার্ন, ফিরে যেতে টু ইংল্যান্ডে। হাউএভার হি ফাইন্ডস, যেভাবে হোক না কেন ক্রুসো খুঁজে পায় দ্যাট মাচ হ্যাজ চেঞ্জ ডিউরিং হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে তার দেশ ইংল্যান্ড অনেকটা পরিবর্তিত হয়েছে। ক্রুসোস ফ্যামিলি ইজ গন, ক্রুসোর পরিবার চলে গেছে, অ্যান্ড হি হ্যাজ লস্ট হিজ ফরচুন, সে হারিয়ে ফেলেছে তার সৌভাগ্যের দিনগুলোকে। ডিসপাইট দিস হার্ডশিপ, এই কঠোরত্ব থাকা সত্ত্বেও ক্রুসো রিফ্লেক্টস অন হিজ জার্নি, তার ভ্রমণের প্রতি বেশি প্রতিফলিত হয়। অ্যান্ড এক্সপ্রেসেস, প্রকাশ করেন গ্র্যাটিটিউড ফর হিজ সার্ভাইভাল, কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেকে পুনরায় ফিরে পাওয়ার জন্য, নিজেকে পুনরায় বাঁচিয়ে তোলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রুসো। অ্যান্ড দ্য লেসন হি হ্যাজ লার্নড, এবং দ্বীপপুঞ্জ থেকে তিনি একটি অদ্ভুত পাঠ শিখেছেন, অদ্ভুত একটি জীবনের শিক্ষা তিনি অর্জন করেছেন। অ্যাট দ্য এন্ডিং অফ দিস পার্ট অফ নোভেল, এই উপন্যাসের শেষে, রবিনসন ক্রুসো ইজ নট জাস্ট অ্যাডভেঞ্চার স্টোরি, রবিনসন ক্রুসো কেবলমাত্র একটি রোমাঞ্চিত গল্প তা নয়, বাট অলসো ন্যারেটিভ অ্যাবাউট সেলফ রিলায়েন্স, কিন্তু রবিনসন ক্রুসো একটি ব্যক্তিতান্ত্রিক মর্যাদা আছে, হিউম্যান এন্ডিওরেন্স, মানবিক সহ্যতা আছে, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফেথ, এবং বিশ্বাসের গুরুত্ব আছে। রবিনসন ক্রুসোস টাইম অন দ্য আইল্যান্ড, রবিনসন ক্রুসোর জীবন দ্বীপপুঞ্জে সার্ভস প্রদান করে অ্যাজ এ ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স, একটি রূপান্তরীকরণ অভিজ্ঞতা। ফোর্সিং হিম, তাকে বাধ্য করায় টু কমফোর্ট হিজ পার্সোনাল ফ্লো, এবং রবিনসন ক্রুসোর জীবনে যে ব্যক্তিতান্ত্রিক ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করতে শেখায় উপন্যাস, অ্যান্ড ডেভেলপ, এবং উন্নতি ঘটায় আর ডিপার আন্ডারস্ট্যান্ডিং, একটি গভীর বোঝাপড়া অফ হিজ রিলেশনশিপ উইথ গড অ্যান্ড সোসাইটি, সমাজ এবং ঈশ্বরের মধ্যে একটি পারস্পরিক যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাও কিন্তু রবিনসন ক্রুসোকে বুঝতে শেখায়। দ্য নোভেল ইজ অফেন ইন্টারপ্রিটেড, এই উপন্যাসটাকে প্রায়ই ইন্টারপ্রিটেড, আদান প্রদান করা হয় অ্যাজ এ মেডিটেশনস অন কলোনিয়ালিজম, মানে একটা উপনিবেশিকরা, কলোনিয়ালিজম বলতে এখানে যারা উপনিবেশিক থাকে, মানে যারা ইংল্যান্ডের অনেক ব্যক্তি, সেই উপনিবেশিকরা কিন্তু সমগ্র মনুষ্য জাতির উপর একটি আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন, সেই দিকটাও কিন্তু রবিনসন ক্রুসো এই উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। অ্যাজ ক্রুসোস ইন্টারাকশন, ক্রুসোর যে আদান প্রদান উইথ ফ্রাইডের সাথে রেজ কোয়েশ্চেন, অনেক প্রশ্ন ওঠে অ্যাবাউট রেস, প্রতিযোগিতা, পাওয়ার, ক্ষমতা, কালচারাল সুপিরিয়রিটি, এবং উৎকৃষ্ট মানের বা উন্নতিশীল সংস্কৃতির সম্পর্কে। দিস নোভেল অলসো এক্সপ্লোর দ্য থিমস অফ আইসোলেশন, এই গল্পটা বিশ্লেষণ করে বা এই উপন্যাসটা বিশ্লেষণ করে বিচ্ছিন্নতার বিষয়বস্তু, সিভিলাইজেশন, সভ্যতার বিষয়বস্তু, অ্যান্ড দ্য হিউম্যান ডিজায়ার, এবং মনুষ্য জাতির যে ইচ্ছা ফর ম্যাস্ট্রি ওভার নেচার, মানে প্রকৃতির উপর ঔদ্ধত্য, সবকিছু মনুষ্য জাতির যে ঔদ্ধত্য, সেটাও কিন্তু তিনি তুলে ধরেছেন উপন্যাসের মধ্যে। আলটিমেটলি ক্রুসোর সার্ভাইভাল ইজ এ টেস্টামেন্ট টু হিউম্যান রিসাইলেন্স, ক্রুসোর যে বেঁচে থাকার লড়াই, মানবিক অত্যাচার থাকা সত্ত্বেও
মানবিক বলাটা ভুল হবে, মনুষ্য জাতির অত্যাচার সত্ত্বেও ক্রুসোর বেঁচে থাকার যে লড়াই অ্যান্ড দ্য ক্যাপাসিটি এবং দক্ষতা টু অ্যাডাপ্ট সবকিছুকে পার করে দিতে টু ইভেন দ্য মোস্ট ডায়ার সার্কামস্ট্যান্সেস। এবং রবিনসন ক্রুসো মুক্তি, আত্ম আবিষ্কার এবং স্বাধীনতা যে আকাঙ্ক্ষার গল্প, এই বিষয়টাকেই তিনি উপন্যাসে তুলে ধরেছেন। এটা হচ্ছে টোটাল বিষয়বস্তু রবিনসন ক্রুসোর। যদি কিছু খেবি জিজ্ঞাসা থাকে বলতে পারো। না, এ আমি প্রধান ঘটনাটা খেবি প্রথম বলে দিলাম খেবি, এবারে লাইন বাই লাইন টেক্সট করাতে গেলে খেবি অনেক টাইম খেয়ে নেবে খেবি। নোটসটা খেবি আমি গ্রুপে দিয়ে দিচ্ছি খেবি, আজকেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে খেবি, রাখছি। হ্যাঁ, এরপর খেবি একটু এটা টাইম খাবে, ওই হার্ড টাইমসটা টাইম খাবে, ওইটা খুব বড় নোভেল খেবো, এটা একদম শর্টকাটে সারলে